আজকে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে। সবার আগে বলে দিই গুড মর্নিং আর মেরি ক্রিসমাস সবাইকে। সেদিন ছিল ক্রিসমাস 25শে ডিসেম্বর। মায়ের ছুটি ছিল, এজন্য বাড়িতে অনেক কিছু রান্না হচ্ছে, কাটাকুটি হয়ে গেছে। রেসিপি হচ্ছিল সকালবেলার ফ্রাইড রাইস আর তার সাথে হানি চিকেন। আর এখানে দেখো সব চেরি, আমন্ড, টুটি ফুটি সব মা বের করে রেখে দিয়েছে, কারণ কেক বানাবে মায়ের ইচ্ছে করেছে। আর সকালের ব্রেকফাস্ট হচ্ছিল পরোটা আর তার সাথে সাথে আলু ভাজা। দাদাও চান করে নিয়েছে, এখন অনুদি খেতে খেতে বাচ্চাটাকেও খাইয়ে নিচ্ছে, নাহলে সময় হবে না। এবারে খুব সুন্দর সাজিয়েছে আমাদের শ্রীরামপুর। সন্ধেবেলা তো বেরোবোই, তার আগে আমরা ভাবলাম আমি, দাদা, শুভ আর অনুদি চারজন মিলে বেরোবো, সকালবেলার একটু ভিউটা ক্যাপচার করব। চার্চে যাবো। আর দেখো ক্রিসমাস টুপিও বের করে নিয়েছি, আমরা খুব মজা করব। তার আগে পেট পুজোটা করিনি। এখানে আমি নিয়ে নিয়েছি শেজওয়ান চাটনি, হেভি স্পাইসি খেতে। এটার সাথে পরোটা দিয়ে কোনোদিন ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। আর তার সাথে সাথে এখানে আমি দুটো পরোটা নিয়ে নিয়েছি, পুরো গরম গরম পরোটা, আহাহা। আর তার সাথে পেঁয়াজ কলি আলু ভাজা নিয়ে নিলাম। আমরা খেয়ে নি গায়ন, চলো। লাভলি। পেট পুজো শেষ হয়ে গেল, এবার বাচ্চাটাকে রেডি করে দিয়েছি। অনুদির রেড কালারের একটা ফ্রক পরে, বিকজ ক্রিসমাস সবাই রেড রেডি পরবে, আমিও রেড কালারের টপ পরেছি, তার উপরে সোয়েটার পরে নিয়েছি। আর এখানে দেখো ঝামেলা চলছে মা আর মেয়ের মধ্যে, কি নিয়ে যে অনুদি ওকে টুপি আর সানগ্লাস পরাবেই, আর ও কিছুতেই পরবে না। তো জোর করে চেপে চুপে ওকে পরিয়ে নিচে নিয়ে যাওয়া হলো। আর ততক্ষণে দেখি শুভও চলে এসছে। আমি শুভর গাড়ি করে যেতাম, আর বাচ্চাটা অনুদি আর দাদা তিনজনে একটা গাড়িতে যেত। আর এই দেখো রেডি হয়ে বেরিয়ে কি আনন্দ, বুঝতে পেরেছে ঘুরতে যাবে। আমি এখানে মানে পুচকুলিকে আমার আর শুভর মাঝখানে বসিয়ে দিলাম, শুভকে চেপেও ধরে বসেছিল, মানে এইটুকুনি জ্ঞান ওর হয়ে গেছে যে পড়ে যাবে না হলে। তারপর আমরা সবার ফার্স্টে চলে গেছিলাম শ্রীরামপুরে যে চার্চটা আছে, মানে কলেজ ঘাটের কাছে যে চার্চটা আছে সেই চার্চে। তো দেখো হেঁটে হেঁটে মায়ের সাথে কিভাবে ভেতরে চলে গেল তাড়াতাড়ি। তারপর এরকম চার্চের বাইরে দেখলাম ছোট ছোট বই এরকম বিক্রি হচ্ছে, বিক্রি না নর্মাল রাখা আছে, যার যেটা পছন্দ নিয়ে যেতে পারে। তো এখান থেকে শুভ কিছু বই নেবে বলে দেখছিল, পড়ছিল, পড়ে পড়ে দু তিনটে নিল, নিয়ে আমাকে দিল। আর আমার না খুব ভালো লাগে ক্রিসমাসের সময় প্রত্যেকটা বাচ্চাকে, মানে ছেলে হোক কিংবা মেয়ে, সবাইকে সুন্দর করে ক্রিসমাসের ড্রেস পরিয়ে সাজানো হয়, সাজিয়ে প্রত্যেকবার বেরোনো হয় সকালে বিকেলে। এই দেখো এখানেও একটা বাচ্চাকে সুন্দর করে সাজিয়ে তার মা ফটো তুলছে। আমরাও আমাদের বাড়ির বাচ্চাকে সুন্দর করে, পুরোপুরি সানটা না সাজাতে পারলে রেড কালারের জামা টুপি সব পরিয়ে নিয়ে বেরিয়েছি। অনুদি ওকে চার্চে নিয়ে দেখাচ্ছে সবকিছু, কারণ এটা ওর প্রথম বছরের ক্রিসমাস। তো তারপর ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিই, খুব সুন্দর লাইটিং এ সেজে উঠেছে, প্রত্যেকবারই সেজে ওঠে। এখানে আমি একটু প্রে করে নিলাম। এবার আমরা চার্চ থেকে বেরোবো, বেরিয়ে বাইরেটা ফটো তুলবো। না সকালেই এত ফটো তুলেছি, পুরো গ্যালারি ভরিয়ে দিয়েছে। বিকেলে কি করব তার কোনো ঠিক নেই। বিকেলে আমরা সবাই একসাথে বেরোতে পারবো না, কারণ সবারই আলাদা আলাদা প্ল্যান আছে। তাই আমরা ঠিক করলাম যে সকালবেলা বেরোই, সকালবেলা কেমন এনভায়রনমেন্ট থাকে, সকালবেলা কোনোবারই বেরোনো হয় না। তো এবারে একটু সকালবেলার এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম যে কিরকম, মানে বাইরেটা কিরকম থাকে, কেমন ভিড় থাকে, লোকজন কেমন থাকে এইসব। আর আমার চোখটা এখনো ঠিক হয়নি, ফুলে আছে, দেখলে বুঝতে পারবে। লেটস হোপ ফর বেস্ট, যাতে ঠিক হয়ে যায় নতুন বছরের শুরুতে। তো এখানে আমাদের ফটো সেশন কমপ্লিট, মানে আমার তো কমপ্লিট হয়ে গেছে, অনুদির এখনো কমপ্লিট হচ্ছে না, তুলেই যাচ্ছে। এই দেখো রেগে মেগে বাচ্চাটা দিল টান অনুদির চুলে, কারণ তখন ধরে ও অনুদি ফটো তুলে যাচ্ছে, বাচ্চাটাকে দেখছেই না। তো এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আমরা যাচ্ছিলাম হচ্ছে নেক্সট আর একটা চার্চে, যেটা আছে রায়ঘাটের ওখানে, প্রতিবন্ধীদের চার্চ। কিন্তু তার আগে শুভ বললো একটুখানি গরম গরম চা খাবে, কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আমরা সবাই একসাথে ছিলাম। তাই বললো যে চল একটু লেবু চাই খাই গরম গরম। তো সেই কথা সেই কাজ, চলে এসেছিলাম লেবু চা খেতে। তার সাথে সাথে আমার আর অনুদির একটু খিদেও পেয়ে গেছিলো, মানে পেট ভর্তি খাবার খেয়ে আমরা এসেছিলাম, পরোটা তরকারি সব। কিন্তু তারপরে খিদে পেয়ে গেছিলো বলে এখানে আলু ভুজিয়া বলছি, সরি, ডিমের ভুজিয়া কিনলাম মশলা টশলা দিয়ে, ওপরে বেশ ভালোই খেতে ছিল। এক প্লেটই নিয়েছিলাম। আর বাচ্চাটাও এখন একটু বড় হচ্ছে বলে বাইরের খাবারও ওকে একটু একটু দেওয়া হয়। তো এখানে ডিম একটুখানি ওর মুখে দেওয়া হলো, পুটুর পুটুর করে খেয়ে নিল। আর দেখো আর একটা স্যান্টা ক্লজ দেখতে পেয়েছি এখানে। আমরা চলে এসেছিলাম নেক্সট চার্চে। তিনটে চার্চ আছে আমাদের শ্রীরামপুরে, কিন্তু তিনটে চার্চ এবারে ঘুরতে পারিনি, দুটোই ঘুরেছি, কারণ অনেকটা সময়ও চলে
লেগেছিল এক একটা জায়গায় গিয়ে ফটো তুলতে, একটু বসতে। তাই আর সময় মানে ওয়েস্ট করিনি আমরা। তো এই চার্চটা ভীষণ সুন্দর। এই চার্চেই মেনলি আসা হয়। এখানে বেশ জাঁকজমক থাকে, নাচ গান হয়। বক্সে ঢুকতেই আমি দেখলাম যে বক্সে গান বাজছে, নাচানাচি হচ্ছে। ওদের একটা আলাদাই নাচের স্টেপ থাকে। তারপর নানা রকম ক্যান্ডেলস, টুপি বিক্রি হচ্ছে। ওগুলো হোমমেড ক্যান্ডেল ওরাই বানায় ওখানে। আর দেখো ভেতরের কি সুন্দরভাবে এই চার্চটা সাজিয়েছে। এই চার্চটা খুব সুন্দরভাবে সাজায় প্রতি বছর। আর এখানেও আমি একটু প্রে করে নিলাম, ফটো ভিডিও তুলে নিলাম আর বেরিয়ে ওদের মতো তাল মিলিয়ে তো নাচতে পারিনি আমি, তাও বাচ্চাটাকে নিয়ে একটুখানি নেচেছি, ওরও মজা হচ্ছে। বেশ এরকম বেরিয়েছে, সকালবেলা দেখছি নাচানাচি হচ্ছে। এই দেখো ওটা হচ্ছে ওদের স্টেপ, যেটাকে আমি কোঅর্ডিনেট করে করতে পারিনি, তাই আমি আর করার চেষ্টাও করিনি। আমি বাচ্চাটার সাথে একটুখানি নেচে নিলাম আর কি। তারপর অনুদি আর দাদারা চলে গেল অনুদির বাপের বাড়িতে, ওদের একটু কাজও ছিল। আর আমি চলে এলাম বাড়িতে। বাড়িতে এসে দেখি মা এখনো রান্না করছে। এখানে চিকেনটাকে ভেজে নিয়ে রাখছে। তো মা বললো একটা টেস্ট করতে। আমি বললাম যে দাও। আমি এখানে নিয়ে চলে এলাম একটা এবং টেস্ট করলাম। গরম গরম মুচমুচে ক্রিস্পি, এবং তার কিছুক্ষণ পরই চিকেনটা রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ হানি চিকেন মা বানিয়ে নিয়েছে। আর তার সাথে ছিল ফ্রাইড রাইস। আমাদের দুবেলারই একসাথে রান্না হয়ে গেছিল, মানে ৫ জনের। তো এর জন্য এক কড়া ফ্রাইড রাইস। তো যেই রান্না হয়ে গেছে আমি আর নিজের খিদে ধরে রাখতে পারিনি, খেয়ে নিয়েছি। দাদা অনুদের আসতে দেরি হচ্ছিল বলে। আর মা এখানে কেকটা বানিয়ে নিয়েছে। কেকটাও ভীষণ টেস্টি হয়েছে। আমি টেস্ট করেছিলাম, বাট সেই ভিডিওটা আমি আর নিতে পারিনি। তো কেক খেয়ে দিয়ে রেডি হয়ে সুন্দর করে বেরিয়ে পড়েছে। যেই চার্চটা সকালে এসেছিলাম সেই চার্চটাই দেখো রাত্রিবেলা কি সুন্দর লাগছে আলোতে। আর খুব ভিড়ও ছিল, তাই আর ভেতরে ঢুকিনি। এখান থেকে আমরা চলে গেলাম। আমি আর শুভই বেরিয়েছিলাম বিকেলে। আমাদের প্ল্যান ছিল সব বন্ধুদের সাথে একটু বেরোবো, মানে বন্ধুদের সাথে একটু আড্ডা মারবো আর কি, সবাই একসাথে। কিন্তু তার আগে ভাবলাম যে একটুখানি সব জায়গা ঘুরে নিই। কিন্তু এখানে তো রায়ঘাটে গিয়ে পুরো প্রবলেমই হয়ে গেল, কারণ এত ভিড়, এত ভিড়, পুরো জ্যাম লেগে গেছে, যেতেই পারছি না। মানে একটুখানি ওই এরিয়া থেকে বেরোতেই আমাদের প্রায় ৮ ঘন্টা সময় লেগে গেল। আর এখানে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়ে দিয়েছি যে কি ভিড়টাই না হয়েছে, আমি তাও সেইভাবে ক্যাপচার করতে পারিনি। আর কিছুক্ষণ থাকলে ওখান থেকে আমরা বেরোতেই পারতাম না, এত ভিড় ছিল। আর বারবার বন্ধুরা ফোন করছে যে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, ওরা ওয়েট করছিল আমাদের জন্য। আর ওই ভিড়ে আমরা ফেঁসে গেছিলাম। তো আর কোথাও না যাইনি, সোজা চলে গেছিলাম বন্ধুদের সাথে দেখা করে আড্ডাবাজ ধাবায়, যেটা দিল্লি রোডের কাছে আছে। ওখানটাও খুব সুন্দর সাজিয়েছিল। ওখানে গিয়ে আমরা ফার্স্টে চা খেলাম, ফ্রেঞ্চ ফ্রাইস খেলাম। তারপরে একটা হালকা পাতলা একটা ভিডিও করলাম, সবাইকে ক্যাপচার করলাম, দেখতেই পাচ্ছ। এবার বন্ধুদের সব আড্ডা গল্প এগুলো তো লেগেই থাকবে। তো আর বেশি ভিডিও আর আমি করিনি। আর বড় ভিডিও আমি দিচ্ছি না, মানে এটা বড়ই ভিডিও, বাট আমি শর্টস আকারেই দিচ্ছি। তারপর এখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম শ্রীরামপুরে। আর কোথাও যাওয়ার ছিল না। এখান থেকে আর কোনো প্ল্যানও ছিল না আমাদের। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যেতে যেতে দেখো আরেকটা বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে রাস্তায়। তো এনিওয়ে আই হোপ ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। কমেন্টে জানিও যে কিরকম লাগছে ভিডিও, বা কিরকম ভিডিও চাও, আমি চেষ্টা করব বানানোর। তো আজকের জন্য এইটুকুনি, দেখাবে নতুন একটা ভিডিওতে।